আজকে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট তারা করেছেন মোদির উপরে, যেটা আমি বলে আসছি অনেকদিন থেকে, আপনারা শুনেছেন আমার মুখ থেকে এই প্ল্যাটফর্মে লাইভের মধ্যে। সেটা তারা বলেছেন ভারতের নরেন্দ্র মোদীর গভর্নমেন্টের ফিউচারটা, যেটা আমি বলে আসছি এবং আমি আপনাদেরকে গুরুত্ব দিয়ে বলে আসছি, সেটাই গতকালকে ইন্ডিয়ান এক্সপ্রেস তারা বলেছেন তাদের একটা স্পেশাল রিপোর্টে। সেটা নিয়ে আলোচনা করব, অ্যাজ ওয়েল অ্যাজ আজকে আপনার এই কি বলে মুম্বাইতে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে আবারও প্রোটেস্ট হয়েছে। অর্থাৎ আমরা বলেছিলাম এবং আমি নিজেও বলেছি, এটা আপনারা জানেন, the beginning of the end of Narendra Modi's government, like এই যে তাদের দাম্ভিকতা, এবং আমি মনে করি the future of BJP is in a limbo or at a stake right now or in a fake at a stake, কেননা সংকটাপন্ন। কেননা মানে এই যে জেনজি, এবং বলে রাখি শুরুতেই ভারতের জেনজি আমাকে মুগ্ধ করেছে, এটা এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কারণ এরা এতটা মানে আমি একটা যোগ করে বলি, মানে পাংটা এবং ইত্রা আমি যদি দেখতে চান তাহলে ভারতের এরা তারা দেখিয়েছে গত কয়েকদিনের মানে মাসখানেকের এই প্রোটেস্টে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের ক্রেডিবিলিটি as a head of state, as a leader, decimated or shattered in India, not only in India but also in around the world, ladies and gentlemen. আমরা এবং নরেন্দ্র মোদীর এই মুহূর্তে ন্যাশনাল বা জাতীয় নাম হচ্ছে মাদার, বাকিটা আপনারা মিলিয়ে নিয়েন এটার অর্থটা কি। এবং শুধু বড়রা নয়, বাচ্চা পর্যন্ত এই নামই ডাকছেন নরেন্দ্র মোদীকে। এস এ শেম, এস এ হিউমিলিয়েশন, এবং একটা ন্যাশনাল শেম as well as international shame for Indians and the country of and as a country of India. So ladies and gentlemen, আমি আপনাকে বলি, সো ধরেন প্রতিটা ক্ষেত্রে আমরা এটা দেখতেছি বর্তমানে, এবং আমি শেয়ার করেছি অনেকগুলা। এবং গতকালকে নরেন্দ্র মোদী উনি যে বাধ্য হয়েছেন যখন তার মন্ত্রীর পদত্যাগের আগে উনি যে লাইভে আসছিলেন কয়েক মিনিটের জন্য, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এটা নিয়ে সবচেয়ে বেশি ট্রলের শিকার। মানে একটা দেশের প্রধানমন্ত্রী লাইভে এসে বক্তব্য দিয়েছেন, এটাকে কি পরিমাণ মানে হাসি এবং তামাশার সৃষ্টি করেছে কল্পনাতীত। ওটা শেখ হাসিনাকে নিয়ে করা হয় নাই, কিন্তু মোদীকে নিয়ে এটা করা হয়েছে। এবং একটা জিনিস উনি প্রমাণ করেছেন নরেন্দ্র মোদী তার লাইভে, টেলিপ্রম্পটার ছাড়া দুইটা লাইন বলার ক্ষমতা উনার নাই। অর্থাৎ লিখিত বক্তব্য দেওয়া ছাড়া দুইটা লাইন ঠিক মতো বক্তব্য দেওয়ার ক্ষমতা নরেন্দ্র মোদীর সত্যিকার অর্থে গুছিয়ে নেই। এবং এটা ভুল উচ্চারণ থেকে শুরু করে সব কিছু নিয়ে এমনভাবে ট্রল হয়েছে, সিরিজ অফ ভিডিওস, এবং জাস্ট কমপ্লিটলি, এবং ইন্ডিয়ানরা সোশ্যাল মিডিয়াতে ভেরি অ্যাক্টিভ, আপনারা নিশ্চয়ই জানেন, একদম তস্তস করে দিয়েছেন। ইটস আ ন্যাশনাল লজ্জা ফর ইন্ডিয়ান। এবং বলে রাখি আজকে আমার লাইভের শুরুতেই যে আমি চাই, আজকে আমি বলে গেলাম এটা আই এম প্রপোজিং দিস ওয়ান, আমি চাই এই এই মানে বাংলাদেশে একটি জেনজির ইন্টারন্যাশনাল সামিট হোক, সম্মেলন হোক, এবং এটা বাংলাদেশের তরুণ প্রজন্ম কোনো পার্টির আন্ডারে নয় বা ব্যানারে নয়, এটা শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়ান জেনজির এবং পাকিস্তান, এই ধরনের জেনজি যারা আছে সবাইকে নিয়ে একটা জেনজি সম্মেলন হোক। দুর্বৃত্তায়িত রাজনীতি, মানে চরম দুর্নীতিগ্রস্ত মানে এশিয়ার পলিটিক্স, এবং ধর্মের মাধ্যমে বিভেদ সৃষ্টি করা মানে ধর্মকে ব্যবহার করে বা এই দেশে এই এলাকাগুলোতে কেওয়াস সৃষ্টি করা যারা করেন তাদের বিরুদ্ধে একটি সম্মেলন হওয়া দরকার বলে আমি মনে করি। এবং এটা স্পন্সর, I can be part of it. There are many people should be part of it. এবং এটা আমাদের এই এলাকার। এবং আমি একটা যদি বলি, আজকে ভারতীয়দের জেনজিদের যে উত্থান দেখেছি আমি যদি রং না হই, আমি মনে করি এরা ভারতকে নেতৃত্ব দিবে, এবং এরাই আমাদের সাউথ ইস্ট এশিয়া, পার্টিকুলারলি সার্ককে কার্যকর করতে পারে, এবং এই সার্কের মাধ্যমে নতুন একটা মানে অর্থনৈতিক পরাশক্তির উত্থান করতে পারে এই আমাদের এখান থেকে। এবং এটা অনলি পসিবল বাই জেনজি, দেয়ার ইজ নো আদার ওয়ে। I voted for your suggestion. Thank you so much. আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে আমাদের এই যে কি বলে অভিষেক মানে নাকি মানে আপনার সিজেপির প্রধানকে এই অভিজিৎকে আমন্ত্রণ জানানো দরকার বাংলাদেশে, তাকে বাংলাদেশে আনা দরকার, তার বক্তব্য আমাদের জেনজি শোনা দরকার। কারণ হি just initiated an international movement against the graceless and corrupted political system and politics. অভিজিৎ দীপকে তাকে নিয়ে আসা দরকার। এবং আমি মনে করি আমাদের একটা জেনজি প্রোটেস্ট হওয়া দরকার। এর বাহিরে আমি মনে করি না এই সাউথ ইস্ট এশিয়া, কেননা সাউথ ইস্ট এশিয়া ধর্মের নামে বিভেদ এবং বিভাজনের রাজনীতি এবং এই করাপ্টের রাজনীতি যতদিন থাকবে এই এলাকার মানুষ যারা আছে, এই যে কোটি কোটি জনগণ, এরা ক্ষতিগ্রস্ত হবে। না হলে যদি সত্যিকার অর্থে আমরা সৎ লিডারশিপ এবং সরকার আনতে পারি মানে ওই এলাকাগুলোতে, আমি মনে করি ইট কুড বি এ সিরিয়াস প্রসপারাস ব্লক অফ দিস ওয়ার্ল্ড
অর্থনৈতিক মানে ব্লক। সো এটা আমি ভাবছি এবং আমাদের স্পন্সর দরকার। আমরা মনে করি যে ব্যবসায়ী যারা আছেন তাদেরকে প্রেশার ক্রিয়েট হলো, দে হ্যাভ টু স্পন্সর দিস প্রোগ্রাম। এটা ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ফিউচার মানে অফ বাংলাদেশ, বেটারমেন্ট অফ দিস এন্টায়ার সার্ক কান্ট্রিজ, নট অনলি দ্যাট বাট অলসো ফর দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এটা সাংঘাতিক ধরনের একটা পরিবর্তন সৃষ্টিকারী একটা মুভমেন্ট হতে পারে বলে আমি মনে করি। সুতরাং আমরা এগুলা করা দরকার। সো আমি কোন জায়গাতে আমি মূলত আজকে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে এই গতকালকের শিক্ষামন্ত্রী যে আপনার আপনার ধর্মেন্দ্র প্রধান হচ্ছেন নরেন্দ্র মোদী। যারা জানেন না, লেখাপড়া করা মানুষ কিন্তু উনি বাট চরম উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাসী একজন ব্যক্তি উনি, মানে যারা RSS যারাকে আমরা বলি। সো উনি কিন্তু নরেন্দ্র মোদীর একজন সিরিয়াস পার্টনার, মানে ওনার বাবা ছিলেন মানে বিজেপি সরকারের মন্ত্রী। সুতরাং ওই গ্লোব থেকে যারা বাংলাদেশও এগুলো হয়, তা উনি এসেছেন এবং ভেরি পাওয়ারফুল এলাই অফ নরেন্দ্র মোদী, যিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কতটা প্রেশার থাকলে উনি পদত্যাগ করতে বাধ্য হন, ইউ ক্যান ইমাজিন দ্যাট। উনার মতো একজন ব্যক্তি, উনি সেকেন্ড হ্যান্ড অমিত শাহর পরেই উনার অবস্থান ছিল বিজেপিতে বা এই সরকারে, সেই ব্যক্তি পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। কতটা প্রেশার খেলে নরেন্দ্র মোদী, মানে রাত্রে যে আপনার যে 3টার সময় আপনার উনি যে লাইভটা করেছেন, সেই লাইভটা উনি কতটা বিপদগ্রস্ত হয়ে তার চেহারা দিকে তাকালে আপনি বুঝতে পারবেন উনি কেন এই মানে অবসময়ে লাইভে উনি এসেছিলেন। আমি আপনাদেরকে বলি, আমি এই কথাটা আমি বলছি, দেখুন আপনারা আমাদেরকে আন্ডার এস্টিমেট করতে পারেন, কিন্তু মনে রাখবেন আমরা যা বলি আন্তর্জাতিক মিডিয়াতে সেগুলোই প্রকাশ পায় দিস ওয়ে দ্যাট ওয়ে। বিগত আপনার ইন্টারিম গভর্নমেন্ট যত কাজ করেছে, বিশেষ করে প্রবাসী বা অন্যান্য ক্ষেত্রে, এগুলো আমি 10 বছর আগ থেকে বলে আসছি, আমাদের কেউ ক্রেডিট দেওয়া হয় না। বাট আই সেড দ্যাট and not মানে 1 time or 2 times repeatedly on my social media posts, এবং আমার পেজগুলো চলে গেলেও এগুলা ভিডিও ইউটিউবে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের চ্যানেলে এখন পর্যন্ত আছে, খুঁজলে আমরা পাবো। দি ইন্ডিয়ান এক্সপ্রেস গতকালকে যে রিপোর্টটা করেছে, রিপোর্টের নাম হচ্ছে দি মিথ অফ মোদিজ ইনভিনসিবিলিটি ওয়াজ জাস্ট ব্রোকেন। অর্থাৎ উনি বলছেন যে তার যে দাম্ভিকতা, ক্ষমতা, আধিপত্য, এটা শ্যাটার হয়ে গেছে এবং ব্রোকেন অর্থাৎ ভেঙে পড়েছে। এই কথাটা আমি বলেছি, আপনি 2-3 দিন আগ থেকে আপনারা শুনতেছেন। এখন এই মিডিয়াতে আসলে তো এটাকে গুরুত্ব আমাদেরকে দিতে হয়। তো কেন এই বিষয়টা, সেটা হচ্ছে যে এই আপনার কি বলে এটাকে, এই নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এই 17 বছরে সীমাহীন লুটপাট এবং দুর্নীতির সাথে যুক্ত। ভারতে আদানি আম্বানিতে ভারত বিপর্যস্ত জিম্মি করে রেখেছেন নরেন্দ্র মোদী। তার নিজেদের মানে অলিগার্স, যারা ভ্লাদিমির পুতিন তৈরি করেছেন, কাছের মানুষ দ্বারা অলিগার্স শ্রেণী, শেখ হাসিনা দ্বারা তৈরি করেছিল এসালম, তারপরে আপনার সালমান এফ রহমান, বসুন্ধরা, মানে আরো যাদের এবং আজাদ এদেরকে দিয়ে যেভাবে সৃষ্টি করেছিল, ঠিক একই অলিগার্স শ্রেণী। মনে রাখবেন স্বৈরশাসকদের একটা প্যাটার্ন আছে, তারা নিজেরা ক্ষমতা থাকে, মিডিয়াকে কন্ট্রোল করে, মিডিয়াকে নিজেদের করে নেয় এবং একটা অলিগার্স শ্রেণী তারা সৃষ্টি করে। এক্সাক্ট প্যাটার্ন ওয়াজ ইন বাংলাদেশ and in India and in Russia too. You can see that. Okay, so এই দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে যখন মানুষ প্রতিবাদ করেছে, ছোটখাটো প্রতিবাদ, কোনোদিন একটা মন্ত্রীকে সরানো তো দূরে থাক, বরং তাকে আর পাওয়ারফুল করে দেওয়া হতো ভারতে, এটা যেটা শেখ হাসিনা করতো। এবং দাম্ভিকতার সুরে বলতো এটা উত্তরপ্রদেশের গভর্নমেন্ট নয় যে মন্ত্রী পদত্যাগ করে ফেলবে প্রেশার খেয়ে, এটা বিজেপি গভর্নমেন্ট। এবং এটা প্রতিরক্ষা মন্ত্রী ভারতের রঘু আনন্দনা নামটা তার, এই বদল উনি বলেছে। আমি আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান এক্সপ্রেস গতকালকের যে রিপোর্টটা এখন পর্যন্ত আছে, এটা আপনারা গেলেই পাবেন। দি ইন্ডিয়ান এক্সপ্রেস স্পেশাল রিপোর্ট, এক্সপ্রেস স্পেশাল গেলেই আপনারা পাবেন, এখানে আছে। আপনার রিপোর্টটা শুনবেন, এখানে বলা হচ্ছে সারা রিপোর্টটা দেখলে আপনি অনেক দিন, আমি ছোট্ট একটা ক্লিপ দেখাবো আপনাদেরকে, কি বলেছিলেন তখনকার সময় এবং এই ধর্মেন্দ্র পদত্যাগের মাধ্যমে সেই দাম্ভিকতা, গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এবং উনি বলছেন উনি এখান থেকে মোদির beginning of the end of this the most failed government in the history of India. শুধু মানে ইন্ডিয়াকে উনি সারা পৃথিবীতে ছোট করেন নাই, হাস্যরসের পাত্র সৃষ্টি করেন নাই। হিন্দু ধর্ম 1000 বছরের ধর্ম এবং এই সনাতনী ধর্মটাকে একদম হাসির পাত্র বানিয়ে দিয়েছেন সারা পৃথিবীতে। নানান ধরনের মানে ধর্মের নামে অধার্মিক কাজ করে এটাকে ধর্মের নামে চালিয়ে দেওয়া, নোংরামি, কুসংস্কার, এমন কোনো জিনিস নাই যা হিন্দু ধর্মটাকে ধ্বংস করার জন্য। এবং পৃথিবীতে সবচেয়ে হাসির পাত্র ধর্মের যদি থেকে থাকে এবং মানে বিৎকুট এবং বিজার জিনিস ধর্মের নামে করা হয়ে থাকে, তার নাম হচ্ছে বর্তমানে হিন্দু ধর্ম এবং সেটা ভারতে পালন করা হয়। আমি বলছি না সেই ধর্ম, কিন্তু ধর্মকে বিজেপি বা এই যে মানে ফান্ডামেন্টালিস্ট উগ্র হিন্দুত্ববাদ এবং এই যে লেখাপড়াহীন এই যে গরু ছাগলের মতো এরা যে মানে হিন্দু ধর্মটাকে, সনাতন ধর্মটাকে এমনভাবে মানে যা নাই ধর্মের বুকে, ধর্মীয় গ্রন্থে যা নাই হিন্দু ধর্মে, সেগুলাকে মানে প্রচার করা,
হাস্যরসের সৃষ্টি করেছেন সারা পৃথিবীতে, নট অনলি ইন ইন্ডিয়া বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পার্টিকুলারলি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশে, ইউরোপের মতো দেশে সীমাহীন অবস্থা এগুলা। অর্থাৎ ভারতের জন্য জাতীয় লজ্জা এনেছেন এবং এখান থেকে উত্তরণের পথ এবং অর্থনৈতিক অবস্থার কথা তো নাই বললাম, ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ভারত, এখান থেকে উত্তরণের পথ। আপনি কতটা বিপর্যয়কর মানে রাজনীতি মানে ডিপ্লোমেসি হলে বাংলাদেশের মতো দেশ, যে দেশের সাথে $20 বিলিয়ন মানে মানে একতরফা ট্রেড করে যাচ্ছিল ভারত, সেই জায়গাতে তারা মানে আঘাত করেছে। কতটা মূর্খ সরকার হলে এই কাজটা করতে পারে? আমরা তো কখনোই বলি না যে ভারত মানে মানে আপনার কি বলে এটাকে এই বাণিজ্যিক সুবিধা নেবে। ভারত যদি বাণিজ্যিক সুবিধা নেওয়ার জন্য মানে পণ্য বিক্রি করার জন্য বাংলাদেশে ডেসপারেট হয়, ইউ ক্যান কনসিডার দ্যাট নেইবার প্রতিবেশী কান্ট্রি যদি কোয়ালিটিফুল পণ্য এবং সঠিক দামে দেয়, ওয়াই নট, নাথিং রং উইথ দ্যাট, রাইট? মানে অ্যাপার্ট ফ্রম আমাদের যে মানে ট্রেড ডেফিসিট কমানোর জন্য, ফর এক্সাম্পল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, উই হ্যাভ দ্য ডিল রাইট নাও or trade deal with the United States of America is a give and take. You have to মানে আপনার if you want to sell into their country, into the United States, you have to buy their products too. That's called trade deal. Apart from that, why not? Nothing wrong with that. But তারা এটা নয়, তারা যে এই যে 54 বছর ধরে এর আগ থেকে যে 1947 পর থেকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছেন, সেই এবং বাংলাদেশের অপদার্থ রাজনীতিবিদদের এবং মূর্খ রাজনীতিবিদদেরকে জিম্মি করে দেশটাকে তাদের বিভিন্ন, বললাম না আমি তো সবসময় এই কথাটাই বলি, a foreign country within a country is Bangladesh. Only country in the world is Bangladesh. Only country. সেখানে তারা তৈরি করেছেন, করে তারা এই কাজটা তারা করেছেন। এটা আর হবে না। আমরা জেনজিরা আমরা জানি ভারত কিভাবে কাজ করে, আমরা মূর্খ নয়, আমরা লেখাপড়া করা এই একটা মানে জেনারেশন আসছে, আমরা আপনাদের ওই ষড়যন্ত্র আর পারবেন না। এই যে আজকে আমি আসছি, আজকে কিন্তু মানে ইসলামের নামদারি বাটপারগুলারও আজকে একটা চরিত্র এখানে উন্মোচন হয়েছে। এরাও একটা পর্যায়ে হতদরিদ্র ক্ষতিগ্রস্ত, একদম বলেই দিয়েছি। জামাত যদি নাম চেঞ্জ করে, জামাত যদি তাদের রিস্ট্রাকচার করে রাজনৈতিক দলে, এরা সবাই ভিক্ষা করে খাবে জামাতের প্রতিষ্ঠানে এসে, এটা আমি বলছি। এর মানে তারা মনে করে যে আমি জামাতের রাজনীতির সাথে জড়িত, আই এম নট। বাট যেটা সত্যটা বলতে হবে, এরা আমি বললাম না, এরা বাংলাদেশটা কোন জায়গায় বিপজ্জনক অবস্থা আছে দ্বারে কাছেও নাই। এই যে এখন জমিয়তের আপনারা দেখেছেন আজকে মিছিল করেছে সুন্নি জমিয়ত, হাস্যরসের সৃষ্টি হয়েছে, একজন মানুষও আসে মানে যারা যেভাবে অর্থাৎ শত শত চেয়ার খালি, মানুষ নাই, এদেরকে রিজেক্ট করেছে সাধারণ জনতা, তাদের প্রতারণা হাতে নাতে ধরা পড়েছে। সব বাটপারদের মুখোশ এক এক করে উন্মোচন হবে বাংলাদেশের জাতীয় স্বার্থে। ঠিক মোদি যেভাবে ধর্মকে ব্যবহার করে সব ধরনের অপকর্ম করে থাকে, এরাও ধর্মের নামে অপকর্ম করে বাংলাদেশটাকে এবং আমাদের ধর্মটাকে মানুষের কাছে খাটো এবং ছোট করতেছে। বিশেষ করে চরমোনাইর ধর্মের নামে যে অধার্মিক কাজগুলা, ইসলাম ধর্মকে খুব নোংরাভাবে উপস্থাপন করার জন্য মোর দেন এনাফ। এগুলোর থেকে এদেরকে আইন করে হলো এখান থেকে বিরত রাখতে হবে আমি মনে করি। সো আমি আপনাদেরকে দেখাই, রিপোর্টটা শুনেন উনি কি বলেছেন। For over a decade, that statement defined the unwritten doctrine of the Narendra Modi government. Stand firm, absorb the backlash, dismiss dissent, and never let a minister step down under public heat. On Saturday, the 25th of July, 2026 at 2:18 p.m., that ironclad rule was shattered. I'm Shalini Iyer and this is the Indian Express. Today I'm going to tell you why and what comes next. When Union Education Minister Dharmendra Pradhan posted his resignation on X, it was more than a resignation. It was about more than answering student demands. It was a major puncture in the carefully built image of Prime Minister Narendra Modi. For years, উনি কি বলছে? A major puncture, এবং it is not a resignation, it is more than that. এই কথাটাতে আমরা এখানে থাকবো। আমরা বলছি না আগামীকালকে সরকার পড়ে যাবে, তবে এই সরকার ভারতের জন্য এখন ক্যান্সার এবং ক্যান্সারিয়াস এবং পয়জন হিসাবে আবির্ভূত হয়েছে। লিখে রাখতে পারেন ডেট শো। যদি ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে এই সরকারের মানে মাধ্যমে, আমাকে আপনারা তখন প্রশ্ন করবেন, আমি উত্তর দিব এগুলা নিয়ে। সো উনি কি করেছে দেখেন, মানে উনি রিপোর্টটা দেখেছেন যে তারা বলতো, গর্ব করে বলতো আমরা মানে পদত্যাগ করে না, পদত্যাগ তাও the third man, powerful man in the cabinet, in the government, in BJP had to resign. That is what it is, ladies and gentlemen. This is clearly suggesting and telling you or showing you the puncture, the unpopularity of Modi government. And then জনগণের যে হাস্যরস
এবং যে ধরনের মানে ইত্রামি শুরু হয়েছে মোদি গভর্নমেন্টকে নিয়ে, আমি আমার জীবনে কোন সরকারকে এমনভাবে আমি দেখি নাই। আমি আপনাদেরকে এক এক করে কয়েকটা ক্লিপ আমি শেয়ার করে রেখেছি লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে দেখাবো যে আচ্ছা এটা আমি আসছি পরে। এখন দেখেন আমি এই যে একটা ক্লিপ দেখাই যেখানে একজন আর্মি অফিসার পর্যন্ত যোগ দিয়েছিলেন এই জায়গাতে, আপনাদেরকে দেখাই। मोदी चोर गुंडे हत्यारों ने मुझे 3 बजे के बाद मेरी सांसदीय बेईमानी से আচ্ছা এগুলো এটা। সেকেন্ড থেকে আমি আপনাদেরকে দেখাতে যাই, সেটা কি, সেটা হলো যে বাচ্চারা পর্যন্ত বলছে মোদি একজন মাদার। বাকিটা আপনারা মিলে, আমি এই শব্দ উচ্চারণ করতে চাই না, আমি এগুলো করি না সাধারণত বাংলাতে, আপনি বা ইনরমিন। এবং এটা আপনি দেখেন, বাচ্চাদের এই ব্যবহারটা দেখেন। এর চেয়ে বেশি আমি দেখাবো না, যেহেতু বাচ্চাদের এগুলা। জাস্ট ইমাজিন দ্যাট, কোথায় গেছে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের গর্ব, কোথায় গেছে সবকিছু। এবং সবচেয়ে বড় জিনিস এই যে একটা ওনার যে রাত্রে যে উনি আসছিলেন লাইভে পদত্যাগ করার আগে মন্ত্রীর, উনি এখানে এসে এটাতে কি পরিমাণ ট্রলের শিকার হয়েছে এটা প্রমাণ করেছে, এটাই প্রমাণিত হয়েছে। এটা যেটা বিশ্লেষণ করতেছেন ভারতীয় মানে জেনজির যারা আছেন অথবা মিডিয়া, যারা নিরপেক্ষ মিডিয়া, তারা বলছেন এই জায়গাতে যে মোদি যে কেন, আপনারা জানেন তো উনি কোনোদিন আনস্ক্রিপ্টেড কোনো কোয়েশ্চন নেন না সাংবাদিকদের কাছ থেকে, নট অনলি ইন ইন্ডিয়া or while he goes to foreign trip, he doesn't take any questions from the journalists, right? That's why he said that unscripted. যেটা অস্ট্রেলিয়াতে কিছুদিন আগে কঠোর মানে প্রচুর মারাত্মক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন নরেন্দ্র মোদী, because he doesn't want to take any question, because he's not able to answer questions to the journalists. That's the bottom line, right? So এটা আলোচনা হয়েছে। এবং এই যে দুইটা লাইন, এটা যে মানে উনি 2টা মিনিটের বক্তব্য দিতে এসে উনি যে বিপদে পড়ছিলেন সেটা আমি আপনাদেরকে দেখাই। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना फ्रेंड्स। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है फ्रेंड्स। দ্যাটস ইট। এবং আরো অনেকগুলা, এই দেখেন फ्रेंड्स, यहाँ से कैमरा नहीं पकड़ते, ऐसे कैमरा पकड़ते हैं। यहाँ से आवाज भी अच्छी आती है। মানে এগুলো একটা নজিরবিহীন। একটা রাষ্ট্রপ্রধান যখন হাস্যকর মানে একটা হাসির পাত্রের সৃষ্টি হয় তখন কি হইতে পারে, এই দেখেন আর একটা। फ्रेंड्स, ऐसे कैमरा नहीं पकड़ते, ऐसे पकड़ते हैं। মানে এটা বলছেন যে ক্যামেরা মানে ধরা এখন পর্যন্ত উনি শিখে নাই। আচ্ছা সো আমি শুধু এগুলো আপনাদেরকে দেখালাম যে এই দেখেন এটা হচ্ছে একদম ধ্রুব রাঠি পর্যন্ত এটা নিয়ে তারা মানে হাস্যরসের সৃষ্টি করেছেন। দেখেন फ्रेंड्स 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 মানে একটা ন্যাশনাল স্ট্র্যাটেজি। ইভেন দো বিদেশিরা পর্যন্ত, এই দেখেন বিদেশিরা পর্যন্ত, ওই দেখেন বলছে ব্যাডম্যান। মানে বিদেশিরাও মোদির বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হয়েছেন। এই জায়গায় আরেকটা পাইছি। হ্যালো ফ্রেন্ডস, মাঝরাতে টেলিপ্রম্পটার পাইনি, দেখছেন? ক্যামেরাম্যানগুলো বাড়ি চলে গেছে, তার জন্য এইভাবে কথা বলতে। ওকে, সো আপনারা দেখলেন একজন রাষ্ট্রপ্রধান, তাও ভারতের, কি পরিমাণ লজ্জা ভারতের জন্য যে এই ব্যক্তিকে নিয়ে ছোট থেকে বড় দেশি বিদেশি সবাই ট্রল করতেছে। এ লোক আমাদের দেশে শেখ হাসিনার কাছে বাপ ছিল, এবং শেখ হাসিনার সবচেয়ে বড় আমি মনে করি আল্লাহর তরফ থেকে তার গজব, এই গজবটাই হলো যে ওনাকে ভারতে মানে ওনাকে থাকতে হচ্ছে। ওনাকে পৃথিবীর কোনো রাষ্ট্র ওনাকে নেয় নাই, এবং যদি উনি ফিরতে না পারেন ওনার মৃত্যু হবে ভারতে, লাস্টর বাংলাদেশে আসতেছে না, নিশ্চিত থাকতে পারেন আপনি, যদি উনি মারা যান। এজন্যই হয়তো বা উনি ডিসেম্বরে মনে করেছেন যেহেতু যদি আমি ভারতে মারা যাই তাহলে আমি মরে গিয়েও আমি আর কোনোদিন মানে আমার অস্তিত্ব থাকবে না, এজন্য আমি যদি আসি মারাও যাই, এই রিস্কটা হয়তো বা নিতে পারেন, নেওয়াটা উচিত। কিন্তু শেখ হাসিনা, আমি বলছি না যে উনি আসবেন বা যেগুলো বলতেছে মানে 10টা চার্টার বিমান, এই যে মূর্খ যারা বলে 10টা চার্টার বিমান নিয়ে আসবে, একটা বিমান ভারতে বাংলাদেশের এয়ার স্পেসে ঢুকতে গেলেও একটা প্রি ফ্লাইট প্রেপারেশন অ্যান্ড অ্যাপ্রুভাল নিতে হয়। এগুলো মূর্খ, লেখাপড়া করে নাই, এগুলো হচ্ছে এদের বক্তব্য এটা। এবং সরকার কিভাবে চাইবে, সরকার কি করবে, এটা হচ্ছে অন্য লেভেলের কথাবার্তা। 40টা নিয়ে আসবে, এগুলো নিয়ে আসবে, জান তো এগুলো তো। এবং এরাই তো ডুবাই ছিল আপনার। ও শুধু এইটা না, আরো একটা দেখাই মজার জিনিস, এগুলো দেখবেন, কেননা এগুলো আমি শেয়ার করেছি, পরে ডিলিট করে দিব আবার। मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए সো এটা লজ্জা ভারতের জন্য, বিশ্বাস করেন এটা লজ্জা।
এটা জাতীয় লজ্জা ভারতীয়দের জন্য। এবং ভারতের জেনজি রুখে দাঁড়িয়েছে, এটা আমি খুবই মনে করি ভারতের আশার সঞ্চার হয়েছে। এ লোক ভারতকে ধ্বংস করে দিয়েছিল, একদম ধ্বংস করে দিয়েছিল একদম ভারতকে। এবং এই যে ট্রলটা একটা বক্তব্য দিয়ে কি বিপদে উলি পড়ছে আপনি কল্পনা করতে পারেন। এবং এখানে আরেকটা আছে, এই যে মানে বুঝছেন না, এবং এই যে গেল একটা। আচ্ছা আমি এখন দেখাই, এখন আসি। আপনারা দেখলেন অর্থাৎ ভারতের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। আমি বলি, I do not have a PhD on আপনার পলিটিক্যাল সায়েন্স, রাইট? বাট আমি আপনাদেরকে বলি, আমি যদি রিসার্চটা করি, এটাকে যদি তারা মূল্যায়ন করতো, আমি ডাবল PhD পেতাম এখন, বা উচিত বলে আমি মনে করি। যতটা বক্তব্য এখানে দিয়ে যাচ্ছি আমেরিকা এবং পার্টিকুলারলি ইন্ডিয়া এবং জিওপলিটিক্স নিয়ে, টেল মি উইচ ওয়াজ রং। আপনারা তো এখানে তো ওপেন প্ল্যাটফর্মে আছেন, টেল মি উইচ ওয়ান ওয়াজ রং। আই ওয়ান্ট টু নো, তাহলে আমিও আমাকে কারেক্ট করতে পারি, তাই তো? আমি আমাকে কারেক্ট করতে পারি, আই ক্যান কারেক্ট মাই সেলফ। যদি আপনি মনে করেন একটা জায়গাতে রং আছে, কোনটা আছে আমাকে দেখান আপনারা। এই ধরনের লোক ভারতের প্রধানমন্ত্রী হয়, এর চা লজ্জার কি হতে পারে? লেখাপড়া নাই, কোনো কিছু নাই, উঠে এসে চাল। এবং ও বাই দ্য ওয়ে, ও ইয়েস, फ्रेंड्स এখানে বলা হচ্ছে যে চাওয়ালা, ওই দেখেন এখানে বলতেছে সে চাওয়ালা। को बड़ी जल्दी है यार, खाने तो दो। चलो बोलो आगे वाला अपने से बोलो। নাই, উনি মারা গেছে। हो गया। मैं जानता हूँ कि वैसे करता क्या है? चाय बेचता है। ये तो लेटेस्ट चीज है। দেখেন, this is shame. It's a shame for India. Shame for who cares BJP of India. Okay. So I understand that. We have interest. That's why I'm telling you. আচ্ছা, এই ধর্মের নামে এই বাটপারগুলা যারা বাটপারি করে বেড়াচ্ছে এখন এই মুহূর্তে, তাদের পরিণতি কি হতে পারে আমি আজকে এই এখান থেকে শেষ করে দিই। ও বাই দ্য ওয়ে, এরপরে আজকে মুম্বাইতে আমি আপনাদেরকে দেখাই। মুম্বাইতে আজকে বিশাল বড় আপনার প্রোটেস্ট হয়েছে। মুম্বাইতে বিশাল বড় প্রোটেস্ট মুম্বাইতে হয়েছে। আমি আপনাদেরকে এই ভিডিওটা থ্যাংক ইউ রাখেন দেখাই। তো আপনি বলছেন যে আন্দোলন শেষ, আন্দোলন কি শেষ? এটা যে কোন কারণে তারা গেদার করুক না কেন ইন মুম্বাই, দ্যাটস নট এ গুড সাইন। ইট মিনস হোয়াট? দে উড ডু ইট এগেন এন্ড এগেন এগেন এন্ড এগেন। এখন পান থেকে চুন কষলেই দেখুন এরা মাঠে চলে আসছে। দিস ইজ হাউ ইট স্টার্টেড এগেনস্ট শেখ হাসিনা এবং রাজাপাকসে এবং নেপালের গভর্নমেন্ট যারা আছে তাদের বিরুদ্ধে। মনে রাখবেন, দিস ইজ এ প্যাটার্ন অফ জেএনজি এন্ড দে উইল কিপ ডুইং ইট, নো ওয়ান ক্যান স্টপ দেম। এখন এরপরে যদি কিছু করতে চান, কেননা মানসিকভাবে নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে ব্যঙ্গে দিয়েছে। দ্যাটস দ্য রিপোর্ট অ্যাবাউট দি ইন্ডিয়ান এক্সপ্রেস। দে শোড ইউ, ডেমনস্ট্রেটেড ইউ, অ্যান্ড দে রিপোর্টেড অন দিস ম্যাটার্স হাউ দে ডেসিমেটেড অ্যান্ড shattered the pride of the Narendra Modi government. Now, I'm going to show you another one. এই দেখেন আজকে, এটা আজকে মুম্বাইতে। তাহলে কি দাঁড়ালো? They are there. They did not go home. They're still there. What does it tell you? It does tell you that exactly the same as the reporter, this journalist, she said that this is something, not only resignation, it is beyond that. এই কথাটা উনি বলেছেন এই রিপোর্টে, এখানে বলেছেন উনি। এবং আমি আপনাদেরকে এটাও বলে যাচ্ছি যে this is the beginning of the end of this Narendra Modi government. Now, when I say that, আপনারা যারা লেখাপড়া আছে আপনারা জানেন এটা আগামীকালকে পড়ে যাবে না। অর্থাৎ নরেন্দ্র মোদী গভর্নমেন্টের পতন এখন আজ অথবা কাল, it could take months or maybe years, but it is almost inevitable. এবং উনি যদি থাকে ক্ষমতায়, ভারত মারাত্মক অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে পড়বে। এটা কতটা বিপদগ্রস্ত, এদের কতটা ফেল। আমি এই দেখেন, এই যে আরো একটা কথা আমার মনে হয়েছে। আমি বললাম না যে আমি পৃথিবীতে ওই যে জয়শঙ্কর ফরেন সেক্রেটারি, আপনি জানেন তো, মারাত্মক RSS এবং উগ্র হিন্দুত্ববাদী বিশ্বাসী একজন ব্যক্তি, উনি ফান্ডামেন্টালিস্ট। উনি বাংলাদেশের মানে কি ছিলেন, ইন্ডিয়ান হাই কমিশনার ছিলেন। মনে রাখবেন, যারা এই লেভেলের মানুষ আছে ভবিষ্যতে বড় যাবে, সবাইকে বাংলাদেশ দিয়ে শুরু করে এরা। আপনি বিনা সিকরি থেকে শুরু করে পঙ্কজ থেকে শুরু করে আপনি দেখবেন এরা বাংলাদেশে পাঠায় আগে, বাংলাদেশে ডেসিমেট করে সবকিছু তস্তস করে দিয়ে তারা মানে তাদের পাওয়ার তারা দেখায় যে লুক আই ক্যান ডু ইট। খেয়াল করবেন, এটা কিন্তু আমি আমার রিসার্চের ফল। কিন্তু এইসব উগ্রবাদী মারাত্মক যতটা আছে, যে কি পরিমাণ ভাবে তারা এরা পারবে মানে ভারতের উগ্রবাদকে রিপ্রেজেন্ট করতে, এরা বাংলাদেশে এসে এটা প্রমাণ করে তারা হাই কমিশনার হিসাবে। আই ক্যান ব্যাট অন দ্যাট। বিগত 5 জন ভারতীয় হাই কমিশনার একই কাজ করেছেন এবং একইভাবে ওনাদেরকে মানে আপনার প্রমোশন দেওয়া হয়েছে।